হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা বৃষ্টিমুখর সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে হলো শুক্রবার। তো সকাল সকাল উঠে একটুখানি রান্নার জোগাড়পত্র করে নিয়েছি। তো কি জন্য এত আয়োজন সেটা সবটাই তোমরা জানতে পারবে শুধুমাত্র ভিডিওটা দেখলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সকালবেলা মানে যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টি হচ্ছিল না। আমি আজকে উঠেছি 5:30, বুঝলে তো। আর এখন দেখছি যে বৃষ্টি পড়ছে। তো এখন না, ওই 6:20 থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। দেখো, এদিকে আমি বাসমতি চালটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আধ ঘন্টার জন্য চালটা ভেজাতে দেব, সেই কারণে। এখানে আমি 1.5 কিলো মতো বাসমতি চাল নিয়েছি। তো চলো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিই। আজকে বানাবো বিরিয়ানি, তার জন্য এখানে দেখো চিকেনটা কালকে এনে ধুয়ে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, আজকে আবার বের করে নিয়েছি। কালকে রাতে যতটা পারি কাজ সব সেরে রেখেছি। আর যতক্ষণ না জলটা সাদা বেরোবে ততক্ষণ পর্যন্ত একটু ধুয়ে নেব, তারপর আধ ঘন্টার জন্য সোক করতে দিয়ে দেবো। চালটাকে দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য ভেজাতে। এইবারে কাল রাতে না ননদরা আসবে বলে, মানে আজকে ননদরা আসবে, বুঝলে তো। তো ননদ ভাগ্নে এরা সবাই আসবে। তো ওরা আসবে বলে কালকে বিকাল থেকে আর পুরুষই 11:30-12টা পর্যন্ত সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, জানো তো। তো চলো সেইগুলোকেই একটুখানি বের করে আনি। ভেবেছিলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, কিন্তু একেই তো আমি নড়ে ভোলা মানুষ, করি খুব ধীরে সুস্থে কাজবাজগুলো। আর তার উপরে যদি বারবার ক্যামেরা অফ অন করি আমার মুডটাই চলে যাবে। কি হয়েছে কে জানি, বড্ড আলসেমি লাগে এখন। চলো ফ্রিজ থেকে বের করি যে কালকে রাতে আমি কী কী কাজ করেছি। কাজ দেখাইনি তো কী হয়েছে, কী কী করে রেখেছি সেটা অন্তত আমাদেরকে দেখাই। একটুখানি আদা এইভাবে বেটে রেখে দিয়েছিলাম, অবশ্য কিছুটা নিয়ে আমি চিকেনেতে দিয়েছি। আর এইভাবে প্লাস্টিকে করে না, মানে এটা আটকে রেখে দিয়েছি। সবসময় তো বেশি ঢাকনা পাওয়া যায় না, ওই জন্য এটা একটা বাটিতে রেখেছি। আর এইভাবে প্লাস্টিকে করে এখানে আদা, রসুন, সেই সাথে পেঁয়াজ সমস্ত কিছু বাটা আছে। এই যে এখানে আছে বেরেস্তা ভাজবো, তার জন্য পেঁয়াজগুলোকে কাটা আছে। আর এখানে রসুনটাকে বাটা আছে। এই হচ্ছে আমার কালকে রাতের কাজবাজ। তারপর আজকে সকালে যে চিকেনটা করেছি সেটাকেও রাত্রিবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে উঠে শুধু বসিয়ে দিয়েছি। তো চলো এবার ভাবছি যে এই চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। একটু তো বেশ কিছুক্ষণ, বরফটা এখনও ছাড়েনি, বুঝলে। এটা একটু বরফটা ছাড়ুক, ততক্ষণে আমি ঝটপট করে একটু দোকান থেকে ঘুরে আসি। তো এখানে দেখো, এখানে চালগুলো আধ ঘন্টা প্রায় ভেজানো হয়ে গেছে। তো সেই জন্য কিছুটা জল ফেলে দিয়ে এইভাবে রেখে দিয়েছি। এখানে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে তারপর চালটা বসাবো। যদিও আমি কিন্তু অনেকবার দেখিয়েছি যে আমি কিভাবে বিরিয়ানি করি, তবুও আজকে যখন একটু করছি কিছুটা কিছুটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এর মধ্যে ওই যে আছে পেঁয়াজ, আর সেই সাথে অল্প একটু রসুন আছে, বেশি রসুন নেই গো। একটু পেঁয়াজ আছে, অল্প একটু রসুন আছে, সেই জন্য একটু রসুন দেবো পেঁয়াজ বাটা। এবারে এখান থেকে যে রসুনটা বেটেছি সেখান থেকে একটু রসুনও দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রসুনটা। যে আদাটা বেটেছি সেখান থেকে অল্প একটু আদা দেবো, আদাটা পরিমাণে একদমই কম দেবো। তো সব কিছু ভালোভাবে দিয়ে দিলাম। এগুলোকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম, সেই সাথে গোলমরিচ গুঁড়ো দেবো কিছুটা, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একদম সামান্য করে। সব কিছু তো দেওয়া কমপ্লিট, কিন্তু যেটা রান্নাতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে, দ্বিগুণ কেন, তাকে ছাড়া স্বাদের কোনো কুলকিনারা নেই, সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প সামান্য করে একটু সর্ষের তেল, বেশি দেবো না, জাস্ট মশলাটা যাতে গায়ে ধরে থাকে সেই রকমভাবে দেবো। বেরেস্তাটা ভাজবো, সেই কারণে না যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, তো এই দেখো
এইভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে বেশ সরা সরা ভাবে মানে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে বেরেস্তা হয়, না হলে না একটার গায়ে আর একটা লেগে থাকে, আর এটা করলে একদম ঝরঝরে হবে। তো এইভাবে একটু কড়াতে তেল বসিয়ে তো দিয়েইছি, কড়াতে তেল বসিয়ে দিয়ে সুন্দরভাবে একটুখানি এটাকে এরকম করে নিলাম। এর মধ্যে কি আছে বলতে পারবে? এর মধ্যে আছে চিকেন পকোড়ার জন্য মাংস ম্যারিনেট করা। এটাকে একেবারে আমি ভাবলাম যে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে আমার খুব সুবিধা হবে। এদিকে দেখো আমার বেরেস্তাগুলো কিছুটা কিছুটা করে ভাজা হচ্ছে। আমি একদম অল্প অল্প করে কিন্তু তেলেতে দিয়ে ভাজছি, তাহলে কিন্তু বেশ সুন্দর ভাজা হয়। খুব বেশি কিন্তু বেরেস্তা ভাজার সময় যদি তেলের মধ্যে খুব বেশি পেঁয়াজ একসাথে দিয়ে দেওয়া হয় না, সেক্ষেত্রে ভাজতেও একটু দেরি হয় আর ভাজাটাও খুব ভালোভাবে হয় না। এদিকে আমার প্রায় সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বিরিয়ানির লেয়ারটা সাজালেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখন বাজে ওই 9:30 মতো, আর এর মধ্যেই কিন্তু চলে আসবে আমার ননদিনীরা। আর দেখো দেখতে দেখতে সবাই চলে বসেছে। এত তাড়াতাড়ি রান্না করার একটাই কারণ, যাতে আমি ওদের সাথে বসে একটুখানি আড্ডা দিতে পারি, গল্প করতে পারি, দিনটাকে এনজয় করতে পারি। আজকে সারাদিনটা যেভাবে আনন্দ করেছি সেটা একটা ব্লগে দেওয়া কোনোভাবেই সম্ভব না, তাহলে তোমাদের প্রায় 8 ঘন্টা 35 মিনিট সময় নিয়ে দেখতে হবে। সেই জন্য পার্ট বাই পার্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা আসার আগে কীভাবে আমি সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তো ধামাকাদার ভিডিও এর পরের দিন আসবে, আর সেই ভিডিওটা কিন্তু দেখতে একদমই মিস করো না। দেখা হচ্ছে পরের দিন, টাটা।